আমার আলোচনার সাবজেক্ট ওলি আল্লাহ। এটা ওলি আল্লাহর দেশ। এই মাটিতে অনেক ওলি আল্লাহ ঘুমিয়েছে। বিশ্বজুড়ে কত জায়গায় কত ভূমিকম্প হয়, ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি ধ্বংস হয়, মানুষ মারা যায়। যে মাত্রায় ভূমিকম্পে বিশ্বের বিভিন্ন দেশে ঘরবাড়ি ধ্বংস হয়, মানুষ মারা যায়, ঠিক এই মাত্রায় বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কয়েকবার, কিন্তু একটা ঘরবাড়ি ভেঙে পড়ে নাই এবং একটা মানুষও মারা যায় নাই। এটা গবেষণা করে দেখা গেল এই সোনার বাংলায় ক্ষতি না হওয়ার কারণ হলো এই দেশের মাটিতে 360 আউলিয়া ঘুমিয়েছে। আজকে সেই ওলি আল্লাহদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা ওলি আল্লাহদেরকে নিয়ে টানা হেসরা করি। এই জন্য আমাদের দেশে অশান্তি, ইসলাম নিয়ে টানা হেসরা, ওলি আল্লাহদেরকে নিয়ে নানান ফতুয়া মাসলা, এই জন্য আমাদের এই দুর্গতি। রাত্র গভীর পর্যন্ত আপনারা বসে আছেন, বলুন এই বসে থাকার উদ্দেশ্য কাকে খুশি করার জন্য? সকলে আবারও আওয়াজ করে বলুন, কাকে? জীবনের একটা পরিবেশ যদি আল্লাহ খুশির উদ্দেশ্যে আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, হাসরের দিন একে উসিলা করে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিতাবে আসছে আখিরি নবীর উম্মতের মাপ দেওয়ার রাস্তা খালি আমার আল্লাহ খুঁজবে। যেমন আল্লাহ যেদিন বিচারপতি হয়ে বসবেন, ফেরেশতারা দুইজন দুই কাঁধে ফেরেশতা আছে, আমরা কি করি দেখে খাতার মধ্যে লেখে। এরা আবার ঘুষ টুস খায় না। আমরা দেশে তো কিছু বেজাল হয়। অনেক দিন আগে পত্রিকা দেখলাম 1 কেজি হেরোইন সহ এক লোক ধরা পড়ছে। পরের দিন আবার পত্রিকা দিয়েছে এটা হেরোইন কি না তদন্তের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। এর পরের দিন আবার পত্রিকা দিয়েছে এটা হেরোইন না ময়দা। ঢাকার হেরোইন চট্টগ্রাম গেলে ময়দা হয়ে যায়। তবে ফেরেশতাদের চরিত্রে এই জাতীয় কিছু আছে না নাই? দুইজন দুই কাঁধে, কোরআনের ভাষায় তাদের নাম কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আমাদের কাঁধের মধ্যে আছে। কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এরপরেও কিন্তু মনে যাসা তা করতেছেন, কেউ দেখে না। আল্লাহ কো দেখি, আমিও দেখি, আমার দুইজন ফেরেশতাও দেখে। দুই ফেরেশতা রিপোর্ট নিয়ে জমা দিছে, আল্লাহ এই যে দেখেন তার জীবনে নেক নাই, শুধু পাপ। আল্লাহ কাগজ নিয়ে দেখবে, দেখে বলবে হ এটা তো পাপে ভর্তি দেখা যায়। এই পৃষ্ঠাত লেখা আছে, অনেক লেখা। এই পৃষ্ঠাত কিছু আছে? আল্লাহ বলবেন দাও খাতা আমার কাছে। ফেরেশতারা তোমরা যে লেখা দিছো পাপ আছে, এই পৃষ্ঠা তো দেখি কোনো পাপ নাই। বান্দা এমন কি করছে রে, সারে লেখা সাদা গিরা ফেলাইছে। ফেরেশতারা বলবে আল্লাহ এই খবর তো আমরা জানি না। আল্লাহ বলবেন কবির ভাষা, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। রে ফেরেশতারা, এশারের নামাজ পড়ে মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে যাওয়ার কথা রে ফেরেশতারা। শিডিউল টাইমের ইবাদত ফজর দিয়া শুরু করবে, এশা পর্যন্ত করবে, ঘুমায়া যাবে। ফেরেশতারা রে, আমার বন্ধুর পাগল উম্মতেরা, আমি আল্লাহর মহব্বতের বান্দারা, আরামের ঘুম হারাম করে রে ঘরবাড়ি বিছনা ছেড়ে কোরআনের পক্ষে মাহফিলে বসেছিল। কত মানুষ ঘুমের ঘরে ঘুমাইছে, তারা তো আমার মহব্বত, আমার বন্ধুর মহব্বত লইয়া ঘরবাড়ি ছেড়ে দিয়েছে। ফেরেশতারা রে,
এই সময়ে ঘুমানোর কথা ছিল না, ঘুমায়া যে ইবাদত বান্দার উপর ফরজ করি নাই, সুন্নত করি নাই, ওয়াজিব করি নাই, তারপরেও সেই মাহফিলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাইছে। ফেরেশতারা রে, এই মহব্বতের সময়টা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে ফেরেশতারা, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এরে ফেরেশতারা, এর বিনিময় আমি আল্লাহ কত নেকি আমারে বান্দাদেরকে দিয়েছি, তোমরা লিখবে দূরের কথা, তোমাদেরকে জানার ক্ষমতাও দেয় না। বাবারা, বাস্তবে আসুন, দুনিয়ার জমিনে যারা চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি, শিডিউল টাইম, আন্তর্জাতিক টাইম 8 ঘন্টা ডিউটি করতে হয়। 8 ঘন্টা ডিউটির পরে যদি কেউ 4 ঘন্টা সময় বেশি ডিউটি করে, এই টাইমটারে কোন টাইম কয়? সবাই বলুন, কোন টাইম কয়? ওভার টাইমের বেতন শিডিউল টাইমের মতো নয়, অর্ধেক বেশি দেয়, ডবল বেতন দেয়। দুনিয়ার সাধারণ মহাজন যদি ওভার টাইমের বেতন অর্ধেক বেশি, ডবল দেয়, আমার আল্লাহ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার এত নেকি তোরা জানোস না। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো শুধু পাপ লিখেছি, নেকির খবর তো পাই না। আল্লাহ বলবেন, আমার ভালোবাসার সাগরে বসে রাত্র ওভার টাইম ডিউটি করেছিল, সেই ওভার টাইম ডিউটির বিনিময়ে রে আমি আল্লাহ এত বেশি নেকি দিয়েছি, তার জীবনের সব গুনাহ পরিষ্কার হয়ে গেছে। বাবারা, ভাইরা, এই মায়া আখিরি নবীর উম্মতের করবে। আমার নবী রাত্র নাই, দিন নাই, পেটে খাবার নাই, তারপরও নবী আপনার আমার মতো উম্মতের কথা বলে নাই। সেই নবী উম্মতের আমার আল্লাহ শুধু দুনিয়াতে নয়, কত মায়া হাসরের মাটি করবে। কিতাবের মধ্যে আসছে, বাজান কিতাবের মধ্যে লেখছে, একজন উম্মত আমার আল্লাহর সামনে নিয়ে হাজির করবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দার হিসাব নেন, হিসাব কিতাব করে কিছু পাওয়া যাবে না। আল্লাহ বলবে, তাকে জাহান্নামে নিয়ে যাও। 2 ফেরেশতা ধরে ধরে জাহান্নামের দিকে নিতে থাকবে। কিছু দূর যাইয়া দেখবে এই নবীর উম্মতের রাস্তা থাকবে সুন্দর, কিন্তু রাস্তা তো ভালো না। ডাকবে, ফেরেশতারা রে, আমারে কোথায় নিতেছো? ফেরেশতারা বলবেন, জাহান্নামে নিতেছি। ফেরেশতাদেরকে ধমক দিবে, ফেরেশতাদের সাথে ধাক্কাধাক্কি করবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার, ধাক্কাধাক্কি কিসের? আল্লাহ কারে দিলেন জাহান্নামে নেওয়ার জন্য? সে তো জাহান্নামে যাইতে চায় না। আল্লাহ বলবেন, নিয়ে আসো আমার কাছে। তুমি জাহান্নামের কাজ করছো, জাহান্নামে যাইতে চাও না কেন? আল্লাহ, আপনি কি বলছেন আমি জাহান্নামে যাইতাম? হ্যাঁ। আমাকে কি চিনেন না? আমার পরিচয় কি আপনি জানেন না? আল্লাহ, আমি হইলাম আখিরি নবীর উম্মত, যে নবী 63 বছর জিন্দেগি গো কত মার নবী খাইছে, সাদা জামা লাল করেছে, সাদা জামা লাল তায়েফের জমিনে। 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে বেহুশ করেছে। আমার নবী হাত বাড়াইয়া ডাকতেন, যুবকেরা রে, আর আমারে মারিস না। তোরা কি জানোস না রে, আমার মা নাই, বাবা নাই। এরে তায়েফের যুবকেরা, এত মায়ের আমারে মারতেছো, তোমাদের কি মায়া লাগে না? তোমাদের কি দয়া লাগে না রে? তোমরা কি জানো না আমার মা নাই, বাবা নাই? মারতে মারতে 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে বেহুশ করেছে। যায়েদ ইবনে হারেসা কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি রাসূলে পাকের সঙ্গে ছিলাম। নবী একবার বেহুশ হয়ে গেছে, টাইনা টাইনা দাঁড় করাইয়া হাঁটতে বলতেছে। রাসূল বললেন, যুবকেরা রে, আমি হাঁটতে পারি না। পিছন থেকে একজনে ধাক্কা দেয় নবীকে হাঁটানোর জন্য। 2টা কাইক যদি সামনে বাড়ে, আবার 4 দিক থেকে পাথর মারে।
এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। নবীজির জ্ঞান আর ফিরে না। ওই যুবকেরা ভাবছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীকে যায়েদ ইবনে হারেসা কুলে করে যায়েদ ইবনে হারেসা কুলে করে একটা দৌড় মারছে। তোর আর মারিস না, আমার নবী বুঝি দুনিয়ায় নাই। একটা পাহাড়ের কিনারে যাইয়া ডাকতেছে, পাথর রে, নবীরে বসানোর ব্যবস্থা করে দে। যায়েদ বলেন, এইভাবে ডাক দেওয়ার পর নবীর ভালোবাসায় একটা পাথর তোলার মতো নরম হয়ে গেছে। পাথরের মধ্যে বসাইয়া আমি বুকের মধ্যে নবীকে রাইগা কাঁদতেছি, আল্লাহ গো, আমি যায়েদের জীবন নিয়ে যাও, আমার নবীরে ফিরাইয়া দাও। কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জড়ো হয়ে গেছেন। আল্লাহ অনুমতি দেন, আপনার বন্ধুকে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতিশোধ নেব। আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, বন্ধুর প্রতিশোধের অনুমতি আমি দিব না, তোমরা বন্ধুর কাছে যাও, বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তোমরা বিচার কইরো। জিবরাইল এসে ডাকে, হুজুর চোখ মুবারক খুলুন। আমার নবী রক্ত মুবারকে দুই চোখের পশম মুবারক এমন করে লেগে গেছে, আমার নবী চোখ মুবারক খুলতে পারে না। চোখের পানি ছেড়ে দিলে চোখের পানিতে রক্ত মুবারক ভিজে চোখ খুলে গেছে। হুজুর এইভাবে আপনাকে মারছে গো, অনুমতি দেন বিচার করি। আমার নবী বলেন, জিবরাইল রে, তুমি বুঝি এই মায়ের দেখে রাগ হয়ে গেছো? ও জিবরাইল শোনো, আমি বিচার চাই না, প্রতিশোধ চাই না, তুমি বসো, আমি আল্লাহর সাথে দুটো কথা বলি। জিবরাইল পাশে বসে আছে, আমার নবী দুইটা রক্ত মাখা হাত বাড়ায় আছে। মাবুদ, মাবুদ গো, আমি মার খাইছি, আমি বিচার চাই না, প্রতিশোধ চাই না। এই সাদা জামা লাল হয়েছে, এই রক্ত মাখা জামা তোমার কাছে জমা রাখতে চাই, এই জামাটার বিনিময় আমার উম্মতের মাফ করে দিও। কারা আজকের মাহফিলে বসে আছো গো? এই পরিবেশটা যদি 1400 বছর পর এইভাবে নবীর উম্মতেরা বসে থাকবে নবীর মায়ায়। আমার নবী যদি আজকে দুনিয়ায় থাকতো, এই প্যান্ডেলে যদি বসতো, আর যদি এইভাবে আপনাদের অবস্থা দেখতো, না জানি আমার নবী কত খুশি হইতো। এরে বাবারা, ভাইরা উপস্থিত, এখানে যদি নবী নাও থাকে, বলুন মদিনার থেকে আপনাদেরকে আমার নবী দেখতেছে কিনা? কে কার ছেলে, কে কালো, কে সুন্দর, কার চেহারা খাটো, কার চেহারা লম্বা, কার নাম কি, আমার নবী সব দেখতেছে। আজকের মাঠে বসে রয়েছেন আপনারা, ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন। একবার বলুন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের মধ্যে থেকেই তো শাহজালাল, শাহপরা, এই নবীর উম্মতের মধ্য থেকেই বদর শাহ, আমানত শাহ এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে। এরা ভেরি ইম্পর্টেন্ট পারসন। বসেন, কি নিবেন আজকের মাঠ থেকে? বসেন, যা চাইবেন তাই পাইবেন, আমার আল্লাহর ঘোষণা আছে। আপনারা ভেরি ইম্পর্টেন্ট পারসন, অর্থাৎ ভিআইপি। হাসরের দিন আল্লাহ বলবে, ফেরেশতারা সবকিছু বন্ধ রাখো, একটা রাস্তা ক্লিয়ার করো, ভিআইপিরা জান্নাতে যাবে। আল্লাহ বলবেন ভিআইপিরা জান্নাতে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আজকের মাঠের ভিআইপি কারা? আল্লাহ বলবে, আমার আখিরি নবীর উম্মতেরা। সর্বপ্রথম বেহেশতে যাবে আখিরি নবীর উম্মত। হযরত আবু বকর সিদ্দিক থাকবে আগে, আর আপনারা থাকবেন পিছে পিছে। আপনারা জান্নাতে যাবেন ভিআইপি মর্যাদায়। আমি বললাম ইংরেজি শব্দ ভিআইপি। আল্লাহ কোরআনে কি বলছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ভিআইপির চেয়ে আরো বেশি মর্যাদার কথা আল্লাহ নিজে ঘোষণা করছে। সে মর্যাদার ব্যক্তি হয়ে
আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্ক করতে বলুন আপনারা রাজি আছেন কিনা? তাহলে আগে মূলটা ঠিক করতে হবে। ইসলাম কয়টা? সবাই বলুন। অনেক এই বাংলাদেশে যে 35টা দল বানাইছে ইসলামের, আসলে কি ইসলাম কি 35টা? যদি একটা ইসলাম হয় তাহলে কোনো দল ইসলাম নিয়া করা যাবে না। তবে এরা দলিল দিব, নবী কইছে বনে ইসরাইলের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের দল হইব 73টা। রাসূল এটা কইছে ঠিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর তাহলে বেহেশতি দল কোনটা? রাসূল বলছে বেহেশতি দল একটা। বেহেশতি দল কিন্তু দুইটাও কইছে না, একটা। সে দলটা কোনটা? আমি এবং আমার সাহাবারা যেই দলে, এটা মোল্লা আলী কারি বলছেন রহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, মারহাবা। এর ভিতরে থাকতে হবে দল একটা। আর এই দলের প্রতিনিধি, কমান্ডার, এই দলের নেতৃত্ব দিয়েছেন একজন। আল্লাহ বলেন ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা এই রাসূলের কথা মানো, আমার ইসলাম যদি তোমরা নিতে চাও। যে আল্লাহর ইসলাম, এ আল্লাহ 8টা জান্নাত বানাইছে। ইসলাম মানবেন, জান্নাত পাবেন। আর যারা ইসলামী দলটা না হেসানিয়া বাড়াইছে, হেরার একটা জান্নাত বানানোর ক্ষমতা আছে? খামাহা হেরার পিছে ঘুরেন না। হেরা একটা জান্নাত বানানোর ক্ষমতাও নাই, একটা মানুষরে জান্নাত দেওয়ার ক্ষমতাও নাই। ইসলামের মালিক যিনি, জান্নাতের মালিক তিনি। ইসলামের মালিক যিনি, জান্নাতের মালিক তিনি। যারা এই ইসলাম মানছে তারাই শাহপরানের মতো, শাহজালালের মতো, শাহ বদরের মতো, শাহ আমানতের মতো ওলি আল্লাহ হয়েছে। টানা হেসরার ইসলাম মাইন্না হবে না। আজকে ইসলাম নিয়ে টানা হেসরা করাতে বিশ্বজুড়ে শুধু মুসলমান মায়ের খাইতেছে, উন্নতি নাই। কেমন মায়ের খায়? টানা হেসরা। এক বেসরার বলে 2 বউ। বাজান রাত বেশি তো ঘুমটা একটু ভাঙ্গে লই। বউ চিনেন তো? বেচারা 2 বিয়া করছে আর কি। তেমন আবার মাই মাতবুরি করে। আগে তো মাতবুরি দরবার হইতো রাইতে, ওখানে তো দিনে বসে। রাত্রে মাতবর গেছে, মাতবুরি করতো। এদিকে দুয়াগর খালি। এক সুর বেড়া ভাবছে আজকা চুরি করতে সুবিধা, পুরুষ নাই বাড়িতে। আগে শিন কাইটটা, মাটির বিট কাইটটা ভিতরে ঢুকে চুরি করতো। আমরা দেশে কয় হিন কাটা চুর। তো বেচারা মাটির বিট কাইটটা ঘরে ঢুকতে চাইছে, রাত বেশি, মাত বড় আইতাছে না। ওই মহিলা ভাবছে 2 বউ তো, 2 বউর তো 2 ঘর মিল থাকে না তো। বড় বুবাইয়ের ঘরও যাইব, চুরি ফিরে যাওন লাগবো। এমনই যাইতে রে, আমি কি না করুম? গড়তে বাইরিয়া থাপাতে গিয়া পাওয়া দিলে নিছে। বেটা অর্ধেকটা খালি ঢুকছি। বড় বুবাই কয় আইফরো আইফরো, আতদিরা টানতাছে। অনেক টিনের বেড়া, ছোট বুবাই টানে বাইরে যায়ও না, বড় বুবাই টানে আইফরো। অনে বেটা না পারে কইতো, না পারে সইতো। আমি মাতবর এটাও কইতারে না, আমি সুর এটাও কইতারে না। এদিকটা 2 জনের টানাটানি কইরা ফিডের অবস্থা টিনের বেড়াত লাগায়া সিলায়া লাইছে। বাজান ইসলাম একটা, মালিক আল্লাহ। এই ইসলামটারে লইয়া আমরা মুসলমান দলাদলি টানাটানি কইরা ইসলামের ফিট সিলায়া লাইছি।
বলতেছিলাম এই নবীর উম্মতের পাওয়ার, এই নবীর উম্মতের খেলা। হাসরের মাঠে ওই লোকটা বলবে, কথাটা খেলা চিনি, আল্লাহ আমি আখিরি নবীর উম্মত, আমার নাকি আপনি কইছেন দুজহ যাইতাম। আল্লাহ বলবেন হ, তোমার আমলে কোনো নেকি নাই, এই জন্য তোমার দুজহ যাওয়ার নির্দেশ দিছি। লোকটা বলবে আল্লাহ আমার নেকি নাই, এই খবর পাইয়া আপনি আমার দুজহ দিছেন, আপনারও কিছু খবর আমি জানি। সুবহানাল্লাহ। এটা অন্য নবী রাসূলের উম্মতারা এই কথা কোয়ার ক্ষমতা নাই, কিছু ক্ষমতা থাকলে আখেরি নবীর উম্মতের আছে। আল্লাহ আমার গুনাহ আছে দুজহ দিলেন, দেন আপত্তি নাই, কিন্তু আপনার কিছু খবরও আমি জানি। আল্লাহ কইব আরে আমার খবর তুমি জানো? হ্যাঁ জানি। আমার খবর তুমি কি জানো? আল্লাহ আমি জানি আপনার নামের মধ্যে রহমান আর রহিম আছে। আল্লাহ রহমান দিয়া দুনিয়া চালা, রহিম দিয়া হাসর চালাবে। নবীর সাথে ওয়াদা দিছে, নবী গো কান্দো না, তোমার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না, তোমার উম্মতের জন্য আমি আল্লাহর রহমান রহিম দুটো নাম হাসরে একসাথে করে তোমার উম্মতের পক্ষে আমি ব্যবহার করব। ওই উম্মত বলবে প্রভু গো তুমি না কথা দিয়েছো, কথা দিয়েছো নবীর সাথে রহমান রহিম উম্মতের জন্য ব্যবহার করবা। আল্লাহ আমি না গুনাহ করেছি, আমি না গুনাহগারই হয়েছি, তোমার নামে রহমান রহিম থাকার পরে গো মাবুদ তুমি কেমনে আমারে জাহান্নামের কথা কইলা? তাহলে তো তোমার রহমান রহিম নামের ইজ্জত থাকে না, আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ ডাক দিবে বান্দারে আয় আমার কাছে আয়, ও আমার আদুরের বান্দা, রহমান রহিম নামের দোহাই দিলে রে, রহমান রহিম নামের গান শোনাইলে রে, আর দেরি নয় তোর যাবতীয় জীবনের অপরাধ ক্ষমা করে আমি আল্লাহ তোরে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। সেই নবীর উম্মতের জন্য কতগুলো দরজা খোলা আছে, যেমন নবী রাসূলের দরজা বন্ধ। কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমাদের নবীর মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ, খতম শেষ, আর আসবে না, নবী শেষ। এবার রাসূল নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবীকে শেষ নবী মানে না, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত যত কিছুই থাকে, নবীরে শেষ নবী যদি না মানে তাহলে ঈমান আছে না নাই? যেমন কাদিয়ানীরা আমার নবীরে শেষ নবী মানে না বিদায় ইবাদত করার পরেও কাদিয়ানীরা কাফের। নবী আসবে না, নবীর দরজা বন্ধ, কোরআনে বলেছে, নবী হাদিসের মধ্যেও বলেছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওলি আল্লাহ আসবে না এরকম কোন ঘোষণা কোরআন হাদিসের মধ্যে আসে নাই। তাই ওলি আল্লাহ আপনাদের মধ্য থেকেও আল্লাহ ওলি বানায়া দিতে পারে। আর এই ওলি আল্লাহ গণের পাওয়ার কত, একবার বলুন আল্লাহু আকবার। যা আমার সাবজেক্ট হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বসবাস করতেন। উনি সাধারণ একটা চাকরি করতেন। চাকরিটা কি? চট্টগ্রামের কোর্টে বিচারপতির উপর পাঙ্খা টানতেন। তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, এই পাঙ্খা টানতেন, এই কাপড়ের পাঙ্খা টানতেন, এই বিচারপতির উপরে বাতাস লাগতো। অথবা পিয়নের চাকরি করতেন, একেবারে ছোট চাকরি যেটা। আমানত শাহ আল্লাহর ওলি, আখিরি নবীর উম্মত, এই ওলি হওয়ার দরজা এখনো খোলা আছে বাজান। ও আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুর রহমান, তুমিও একজন ওলি হয়ে যেতে পারো। আল্লাহ যদি এই মাজলিসের সবার জীবনের গুনাহ মাফ করে ওলি বানায়া দেয়, বলুন আল্লাহর কোনো অসুবিধা হবে কিনা?
বাবা অলি হইতে গেলে রাস্তা খোলা আছে। প্রথমত অলি হইতে গেলে একটা জিনিস থাকতে হবে আমলে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় দ্বারা অলি হওয়া যায়। অলি হওয়ার অন্য কোনো ফ্যাক্টরি নাই, অলি হওয়ার অন্য কোনো ফ্যাক্টরি নাই। এক নম্বরে আল্লাহর ভয় দ্বারা অলি হওয়া যায়। দুই নম্বরে নবীর মহব্বত দ্বারা ডাইরেক্ট অলি হওয়া যায়। তিন নম্বরে মা বাবার দোয়া দ্বারা ডাইরেক্ট অলি হওয়া যায়। বাজান তিনটা জিনিসের মাধ্যমে অলি হওয়া যায়, এটা অলির ফ্যাক্টরি। আসুন সামনে বাড়ি হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন অলি বুজুর্গ ছিলেন। বাজান শুধু অলির জীবনী শুনবো, অলির জমিন থেকে অলির জীবনী শুনবো, এটাই আমাদের সার্থকতা হবে না। আমরা যদি এখনো একজন অলি আল্লাহর বাবা হইতে পারি, নিজেরা একজন অলি আল্লাহ হতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি অলি হয়েছেন, এত বড় দরজার অলি, তার পাওয়ার কত ছিলেন বাস্তবে আসেন পাওয়ার কত। আমানত শাহ পাখা টানে বিচারপতির উপর। একটা লোক যার নাম বারিজার মহেশখালী দ্বীপে, আমি মহেশখালীর দ্বীপেও 2 বার মাহফিল করে আসছি। মহেশখালীর দ্বীপে জমি সংক্রান্ত কেস, চট্টগ্রামে বেড়াইতে আসছিলেন ভদ্রলোক, তার উকিলের কাছে গেলেন। উকিল সাহেব, আমার কেসের খবর কি? এইদিকে বিচারপতি ওই পার্টির কাছ থেকে ঘুষ খায়া এমন তারিখ ফালাইছে, একদিন পরে মহেশখালীর দ্বীপ থেকে খবর দেওয়া। তখন মোবাইলের কোনো প্রচলন ছিল না, লোকটাকে আনতে পারবে না, খবর দিতেও পারবে না। উপস্থিত না হইলে বিচারপতি তার জমি ওই লোকের নামে রায় কইরা দিব, এই সিদ্ধান্ত নিছে। এই জাতীয় ঘুষ খাওয়াইনা মানুষ বলুন আমরা বাংলাদেশে আছে কিনা? বাবা, যেই বাবা চাকরি করে ঘুষ খাইছো, তোমার সন্তান জীবনেও অলি হবে না। তোমার সন্তান জীবনে অলি হবে না। যারা ঘুষ খাইছো চাকরি ক্ষেত্রে, অলির আশা করতে পারো না। মাগো, তোমরা যদি পর্দায় থাকো, বাবা তুমি যদি হালাল খাও, এখনো বাংলার জমিনে, এই হবিগঞ্জের জমিনে শাহজালালের মতো অলি আবারও জন্ম হতে পারে। মা যদি সঠিক হয়, বাবা যদি সঠিক হয়। আসুন বাবারা, আমরা সেই ইসলামের মধ্যে ঢুকি, যেই ইসলামটার মধ্যে কোনো ভেজাল নাই। ইসলাম হলো এক যদি ঠিক রাখেন তাহলে সব পাবেন। বাস্তবে আসেন, আপনি এক লেখছেন, এক ইসলাম, এক আল্লাহ, এক নবী, আমাদের শ্রেষ্ঠ নবী এক লেখছেন। একের ডাইনে যদি একটা শূন্য দেন কত হইব? জান্নাত। 10টা টিকিট এই নবীর উম্মতের জন্য দুনিয়াতে পাঠাইছে, একটা শূন্য দিলেই তো 10-এর সংখ্যা পয়সা গেলেন। এবার আরেকটা শূন্য যদি দেন কত হইব? বাজান 100% আমরা জান্নাতি মেহমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইভাবে যত শূন্য দিবেন সংখ্যা ততই বাড়বো। শূন্য দিলেন 10টা, একমাত্র একটার পাশে থাকলে শূন্য যতই দিবেন, শূন্যর যদিও কোনো দাম নাই, শূন্য যত বাড়াইবেন সংখ্যা তত বাড়বে। 100 হবে, 10 হবে, 1000 হবে, লক্ষ হবে, কোটি হবে, এইভাবে বাড়তে থাকবে। বাজান এক যদি সরায়া ফালান, বলুন শূন্যের কোনো দাম থাকবে কিনা? এক ঠিক রাখতে হবে। বলুন ইসলাম কয়টা? ইসলাম কয়টা? আমরা 35 ইসলামের পক্ষে আমরা নাই, আমরা আল্লাহর মনোনীত এক ইসলামের পক্ষে। তুমি দেখছো তোমার বান্দারা আর এই দুনিয়ার ভেজালে নাই, এক ইসলামের পক্ষে। আর এই ইসলাম বুঝতে 3461 এবং 0 আল্লাহ কোরআনে বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ। আর এই রাসূলের কথা মানো, তাইলে আমার ইসলামের সন্ধান তোমরা পাইবা। এই সন্ধান পাইয়া হযরতে আমানত
অলি হয়েছে বাস্তবে। আসুন বাবা, আমার সাবজেক্টে গেলাম। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি পিয়নের দায়িত্বে অথবা পিছনে দাঁড়ায়া পাঙ্কা টানার দায়িত্বে আছেন। ওই ভদ্রলোক মহেশখালীর দ্বীপ থেকে চট্টগ্রামে আসলেন কোনো এক কারণে বেড়াইতে। উকিলের কাছে জানতে চাইলেন, উকিল সাহেব আমার জমি সংক্রান্ত কেসের অবস্থাটা কি? উকিল বলছেন আগামীকাল কেসের তারিখ, কাগজপত্র আনছেননি। বলেন উকিল সাহেব আমি তো বেড়াইতে আসছি, কেসের কোনো প্রিপারেশন তো জানি না, আনি নাই কাগজপত্র। উকিল বলেন আপনার সকল সম্পত্তি বিটা বাড়ি পর্যন্ত ওই লোকের নামে কালকা রায় হয়ে যাবে। বিচারপতি ঘুষ খায়া ওই লোকের নামে রায় দেওয়ার সিস্টেম করে ফেলেছে। ওই ভদ্রলোক কোর্টের বারিন্দায় পড়ে কাঁদতেছে। বাড়িতে যাইয়া কি করব? কোর্টের বারিন্দায় পড়ে মরে যাব। সয় সম্পত্তি যদি না থাকে, বিবি বাচ্চা লইয়া কোথায় থাকবো? বিটা বাড়ি থাকবে না, আমি তো সর্বহারা হয়ে যাব। কানতে 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 কোর্ট শেষ। ওই লোকটা কানতেই আছে, কেউ তাকে সান্ত্বনাও দিল না। এরে শাহজালালের দেশের মানুষ, আল্লাহর ওলিরা কি করে রে বাবা? দেখো এই ওলি আল্লাহরা যদি এখনো আবার সমাজে আসে, আল্লাহর কসম ইসলাম শান্তির ধর্ম, এটাই সমাজে প্রচার হয়ে যাবে। কোনো দলাদলি ইসলামের মধ্যে থাকবে না। তাদের ক্ষমতা কত আল্লাহওয়ালাদের। শাহজালাল সিলেটে আসলেন, রাজা গৌর গোবিন্দের বাড়িতে যাবে। রাজা গৌর গোবিন্দ নৌকা, ভেলা, লঞ্চ, সুরমার ব্রিজ তো তখন হইছেই না, সব সরাই নাইছে। শাহজালাল ফারিব কি দিয়া? নদী, নদীর পারে গিয়া তাবু গাড়ছে। রাত্রে শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার কি? আরে বাজান, পড়েন আর না পড়েন, সত্যটা স্বীকার করেন না। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। আমার নবী এক যুদ্ধে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, জামাতের সময় হয়েছে, তোমরা জামাতের প্রস্তুতি নাও। চারদিকে শত্রু, আমরা জামাতের প্রস্তুতি নিব, আমাদেরকে মেরে ফেলবে না। রাসূল বলেন তোমরা জামাতে নামাজের প্রস্তুতি নাও। সাহাবীরা রাসূলের কথা শুনতেন, রাসূলেরকে ভালোবাসতেন, রাসূলের কথা মানতেন। হাতিয়ার জমিনে রাইখা কাতার সোজা করেছে। ইমামতি করেন রহমতের নবী, যেই নবী সূর্য ডুবে গেলে আবার ডুবন্ত সূর্যকে ডাক দিলে আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি সূর্যকে রশি লাগাইয়া ডুবন্ত সূর্যকে টানাটানি করা হয়, বলুন 2 আঙ্গুল ফিরাইয়া আবার আনার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমাদের নবীর সেই ক্ষমতা, আমরা সেই নবীর উম্মত। যেই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছে পাতা মেলে। এটা জর্দান। আমি জর্দান সফরে গিয়ে এই গাছটা দেখলাম, জর্দানের জমিনে 1450 বছর হয়েছে। এই ঘাসটা এখনো নবীর ভালোবাসায় যে জীবিত হয়েছে, এখনো আর মরে না, এখনো জীবিত হয়ে। এবারও যাওয়ার তারিখ চাইতেছে, ভিসা এসে গেছে। আমি এই দেশের মাহফিলের চাপে টিকিট কনফার্ম করতেছি না। গাছটা ক্যামেরা করে নিয়ে আসবো আল্লাহ যদি তৌফিক দেয়। এই নবীর পাওয়ার দিয়েছে আল্লাহ। আজকে সে নবীর উম্মত পাওয়ার কত, অবস্থান কোথায় দেখেন। আল্লাহর ওলি আমানত। আর আপনাদের এলাকার শাহজালাল খবর নেন, উনি 2 রাকাত নামাজ পড়ে ডাকতেছে, আল্লাহ আমি কিভাবে বুরহানের ছেলের অত্যাচারের বিচারক হয়ে আমি আসছি, বিচারটা কিভাবে করব? নদীতে তো পার হওয়ার মতো কিছুই নাই। আল্লাহ বলেন শাহজালাল কোনো কিছুর প্রয়োজন নাই,
তোমার নামাজের বিছনাটা আছে? কহ বিছনা তো আছে। সুরমা নদী পার হওয়ার জন্য তোমার মতো শাহজালালের এই সুরমা নদী পার হইতে নামাজের বিছনাটাই যথেষ্ট। সকালবেলা ফজরের নামাজ শেষ করে সৈন্যদেরকে বললেন, চলো আমরা নদীর ওই পারে যাই। শাহজালাল বলতেছেন, সবাই কয়, হুজুর আমরা কিভাবে যাব? নৌকা বেলা বুড়া নাই, নামাজের বিছনা নাই। বিছনা তো আছে, বিছনা বিছাও। বিছনা বিছাইছে, মাল সামান লইয়া উঠো। উঠছে ট্রলারের মতো, নৌকার মতো নামাজের বিছনা সুরমা নদী পার করে দিলেন। এই বিছনা শুধু সুরমা নদী কেন, ও আখিরি নবীর উম্মত, এই বিছনা যদি কারো সঙ্গী হয় 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। তবে বাজান বেজাল করেন না, তাইলে ওলি ওন যাইতো না। ওলি হইলেও চাক্কা পাঞ্চার হয়ে যাবে। বেজাল করার অভ্যাস আমরা দেশের মানুষের আছে না বাজান? আপনাদের হবিগঞ্জ মনে নাই, বৈরব আছে। আমি যখন হেফজখানায় পড়ি তখন উস্তাদ পাঠাইছে দুধ আনবার লাগে। দুধ, আচ্ছা দুধ কি ভালো জিনিস না খারাপ জিনিস? দেখেন ভালো মানুষের নিয়ে, মানুষে একটা ভালো মানুষকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, অন্যজনে কয় কার সমালোচনা করো, লোকটা দুধের মতো পরিষ্কার। তাহলে বোঝা গেল একটা জিনিস আছে আমাদের মধ্যে সামাজিক ভাবে সবচেয়ে পরিষ্কার জিনিস, এই জিনিসটা কি? দুধ। নির্ভেজাল দুধ কিনতে গেছি, যাইয়া দেখি দুধের বালতি টিন কলস থুইয়া দুধওয়ালারা দৌড়তাছে। দোকানদারের জিগাইলাম, বাজান দুধ নিলাম। আমি ছোট তখন, উস্তাদ পাঠাইছে দুধ নিতাম। এখন এরা দি দুধ থুইয়া দৌড়ে কিনলে গিয়া, হুজুর অফিসার আইছে, অফিসার মেশিন লইয়া দুধের মধ্যে বেজাল আছে কিনা দেখবো, এর লেগে দুধ থুইয়া দৌড়ায়। অফিসার দৌড়াদৌড়ি দেখে বেচারা গেছে গা। দুধওয়ালারা আইসে, দুধ কিনা নিলাম। আরেকদিন দুধ কিনতে গেছি, গিয়া দেখি 1 টিন দুধ 2 জনে দইরা দুধওয়ালার মাথার মধ্যে ডালতাছে। আমি কাছে খাড়িয়া কইলাম, লোকটার ভাগ্য কত ভালো রে, দুধ দিয়া হেরে গোসল করাইতাছে। এই লোকটা কই, হুজুর ভাগ্য ভালো না, আমার ফুজি শেষ, ফুজি শেষ। ও মুসলমান, শাহজালালের দেশের মানুষ, ফুজি যেন শেষ না হয় বাজান, ফুজিটা ঠিক রাখেন। হে বেটার ফুজি শেষ। আমি জিজ্ঞাইলাম, বাজান কি ফুজি শেষ? খুজুর 1800 দুধ কেজি আর লিটার আছেন না শের আছেন, 1800 দুধের লগে মাত্র 2 শের বালি দিছেন। 2 শের কি দিছেন? হ্যাঁ তো মানুষ হই 2 শের পানি, 2 শের বানিয়ে গেলাম, ফুজি খাইয়ে লাইছে। বাজান আজকে মুসলমান বিশ্ব জুড়ে ফুজি খাইয়ে লাইছে, এই জন্য বিজাতিরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আসেন ফুজি ঠিক করি। আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি সারাটা দিন দেখছে লোকটা কোর্টের বারিন্দায় পড়ে কাঁদছে। আমার নবীর যেমন মায়া আছে, নবীর উম্মত আল্লাহর ওলিদেরও মায়া আছে। শাহজালাল কত মায়াদারি ছিলেন। বুরহানের ছেলের বিচার করার জন্য সিলেটের জমিনে আসছে বাজান, সিলেটের জমিনে আসছে। ওই রকম আল্লাহর ওলিরা যদি এই দেশের মাটিতে না আসতো, আজকে আমরা মুসলমান হতে পারতাম না। কারণ এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, কোনো নবী রাসূলের জন্ম এই দেশে হয় নাই। আল্লাহর ওলিদের কষ্টের বিনিময় আজকে আমরা কালিমাওয়ালা মুসলমান। মক্কায় জন্ম হইয়া আবু জাহেল বেঈমান, মক্কায় জন্ম হইয়া সকাল সন্ধ্যা নবী পাইয়া আবু লাহাব বেঈমান। আর বাংলাদেশে জন্ম হইলাম, একটা দিন নবী দেখলাম না, তারপরেও আমরা কালিমাওয়ালা মুসলমান। বাবার আশার তার অবদান হলো অলি আল্লাহদের কষ্ট, অলি আল্লাহদের উপস্থিতি। কাজী অলি আল্লাহদের পক্ষে থাকেন, আল্লাহকে পাওয়া সহজ হবে, নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা সহজ হবে। কিভাবে দেখবেন বাজান, আমি কম সময়ের মধ্যে নিয়ে আসতেছি। হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি এই গভীর রাত্রে
আইসা দেখে লোকটা কানতে কানতে কোর্টের বারিন্দার মধ্যে ঘুমিয়ে গেছে। পাশে বসলেন, কোনো মানুষ নাই। কোর্ট কাচারিতে রাত্রে কোনো মানুষ থাকে না, মানুষ নাই। মাথার মধ্যে হাত দিলেন, লোকটা চোখ খুলছে, দেখে একজন হুজুর মাথার মধ্যে হাত দিলেন, মাথার পাশে বসা। ডাকতেছে, হযরতে আমানত, বাবা তোমার কি সমস্যা? সারাটা দিন তুমি কানলা, বলো আমার কাছে, বলো আমার কাছে। লোকটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছে, হুজুর আমি দুঃখী, আমি সবচেয়ে বড় হতভাগা। আমি তো কাগজপত্র আনি নাই, কালকে নাকি আমার কেসের তারিখ। কাগজপত্র যদি না দিতে পারি, আমার বিটা বাড়ি সহ ওই লোকের নামের আয় হয়ে যাবে। হুজুর আমি কি করব? বাড়িতে যাইয়া বিবি বাচ্চা লয়ে আমার থাকার মতো জায়গা থাকবে না। আমানত শাহ হযরতে আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, বাবা তোমার জায়গা কি সঠিক সত্য তোমার জায়গা? যে হুজুর আমার বাপ দাদার জায়গা, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত জায়গা। তাহলে তুমি কারো কাছে বইলো না, কারো কাছে বইলো না, আমি তোমার কাগজ আনার ব্যবস্থা করে দেই। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ওলি যারা আমার আল্লাহর বন্ধু হইল, তারা ওলি যারা, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব নয়, বন্ধু হলো স্বয়ং আল্লাহর সাথে। বন্ধু বন্ধুর কাছে দাবি করলে বলুন, বন্ধুর দাবি বন্ধু রাখে কিনা? হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছে, বাবা তোমার কাগজ আনার ব্যবস্থা করে দেই, কিন্তু আমার পক্ষ থেকে অনুরোধ হলো তুমি কিন্তু কারো কাছে বলবা না। হুজুর আমার সম্পত্তি পাবো, সম্পত্তি হারানো সম্পত্তি পাবো, আমি কারো কাছে বলবো না, আপনি চিন্তা করবেন না। তাহলে আসো বাবা, রাত্র যত গভীর হয় বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত গভীর হয়। হযরতে আমানত ডাকে, আয় রাত্র গভীর, সবাই ঘুমের ঘরে ঘুমিয়েছে। ওই হতভাগা ব্যক্তিকে লইয়া হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি হাইটা হাইটা যাইতে যাইতে একেবারে সাগরের কিনারে গেছে। পকেট থেকে রুমাল বাহির করছে, রুমাল বাহির করে ডাকতেছে, আল্লাহ তোমার আদরের বান্দা, তুমি না আদর করে বানাইছো, তোমার বান্দা এত কান্না কান্দে, তোমার কি মায়া লাগে না? আমার মায়া হয়েছে বিদায়, তোমার বান্দার জন্য আমার মায়া হয়েছে, তোমার বান্দার জন্য আমার মায়া হয়েছে। পকেট থেকে রুমাল বাহির করে পানির মধ্যে বিছাইয়া দিয়া ডাকতেছে, মাবুদ তোমার আদরের বান্দার বিপদ, আমি আমানত রুমাল বিছাইলাম, তাকে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য তুমি রুমালটাকে নৌকা বানাইয়া দাও। বলুন, নৌকা, রুমালকে নৌকা বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আল্লাহ কয়, আমানত রে রুমাল কি নৌকা হয়? আমানত ডাকতেছে, প্রভু গো তোমার তো ইচ্ছে করলে পারো, আমি তো রুমাল বিছাইছি, বলো তুমি নৌকা বানায়া দিবা কিনা? বোঝা গেল মালিকের সাথে গভীর সম্পর্ক, এমন দাবি করেছে, বলো দিবা কিনা? পারো তুমি, না দিবা কেন? তোমারই তো বান্দা। আমার আল্লাহ কয়, আমানত রে তাকায়া দেখ, তোমার রুমাল আমি নৌকা বানায়া দিছি। ডাকতেছে, আরে মেহমান মহেশখালী, চোখ বন্ধ করে নৌকায় উঠে দাঁড়াও, কারোর সাথে কথা বলবা না। বাড়িতে কাগজ লইয়া আবার তুমি নৌকায় এসে উঠবা, কারোর সাথে কথা বলবা না, চোখ খুলবা না। ঠিক আছে হুজুর। নৌকায় পাড়া দিয়া চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করেছে, মুহূর্তের মধ্যে মহেশখালীর দ্বীপ বহুদূর, বহুদূর, বহুদূর মহেশখালী দ্বীপ মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে। এটা হলো ওলিদের কেরামত। রাসূল বলেছেন হাদিস শরীফে, কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। আরো আমার নবী বলেছেন হাদিস শরীফে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে যারা রাজি করছে মাওলার কাছ থেকে সবকিছু তারা পেয়ে গেছে। যা চাইবো তাই তো আল্লাহ তাদেরকে দিবে, যা চাইবো তাই দিবে। অবশেষে মুহূর্তের মধ্যে নৌকা থামছে, বোঝা গেছে, চোখ খুইলা দেখে বাড়িঘর দেখা যায়।
রাত্রে গভীর বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিছে, বিবি দরজা খুলছে, কোনো কথা নাই, কাগজপত্র হাতে নিয়ে বাইরে আইছে। এত রাত্রে করতে আইছো, কই যাও? কোনো কথা নাই। নৌকা এটা চোখ বন্ধ করছে, মুহূর্তের মধ্যে নৌকা এসে চট্টগ্রাম লাগছে। চট্টগ্রামে নৌকা লাগলে বোঝা গেছে নৌকা ঠাইমা গেছে, নৌকা লাগছে। চোখ খুইলা দেখে চট্টগ্রাম। আল্লাহর ওলি আমানত, আমার মায়ার নবীর উম্মতের উপকার করার জন্য এখনো এতিমের মতো দাঁড়াইয়া রইছে। আমানত ডাকতেছে, বাবা কাগজপত্র আনছো? জি হুজুর। শর্ট নাই তো? না হুজুর শর্ট নাই। ঠিক আছে বাবা, তোমারে আবারও নিষেধ করি, কারো কাছে কইও না এই ঘটনা, কিন্তু কারো কাছে কইও না। না হুজুর কারো কাছে কমো না। রাত্রে যাইতে যাইতে উকিলের বাড়ির গেইটে ডাকতেছে, উকিল সাহেব দরজা খোলেন, উকিল সাহেব দরজা খোলেন। উকিল বলে, এত রাত্রে কোত্থেকে আইছো? কাগজপত্র নিয়ে আইছি। রাত্রে তুমি বললা কাগজপত্র নাই, কোত্থেকে আনছো? উকিল সাহেব কোত্থেকে আনছি জিগায়েন না, কাগজ ঠিক আছে কিনা সেটা আপনি দেখেন। কারণ উকিল, প্রত্যেক উকিলেই চায় তার মক্কেলকে জিতানোর জন্য। কাগজপত্র পায়া উকিল খুশি, জমি কেমনে নেয় আমি দেখা দিমু, কাগজ ঠিক আছে। সকালবেলা কোর্টের মধ্যে হাজির, ডাকতেছে বাদী বিবাদী হাজির। এবার বাদীও হাজির, বিবাদীও হাজির। বিচারপতি ডাকতেছে, লোকটা কালকে কোর্টের বারিন্দায় পড়ে কাঁদছে, তার কাগজপত্র নাই, জমি জমা যাবে অন্যের নামে, এত ব্যথায় ব্যতীত আজকে কাগজপত্র এই রাত্রের বেলা কোত্থেকে আনলো? লোকটা তো আমার সাথে সিটিং করছে, লোকটা সিটিং বাস, আমার সাথে সিটিং করছে। আসলে কি লোকটা সিটিং করছে না তাই নিজে সিটিং বাস? তাই সিটিং বাস এইটা কয় না, লোকটা বলে সিটিং করছে। ডাকতেছে, তোমার বিচার আজকে মুলতবি করা হলো, স্থগিত করা হলো, তোমার বিচার আজকে হবে না। তুমি কেন সিটিং করছো? কালকে বলছো কাগজ নাই, আজকে কাগজ কোত্থেকে আনছো? এটার খবর না লইয়া আমি আজকে তোমার বিচারে হাত দিব না। পুলিশ, তাকে হ্যান্ডকাপ লাগাও, রশি দিয়া বান্ধো, তারে লকআপের মধ্যে ঢুকাও। কেন আমার সাথে সিটিং করলো? পুলিশ হাতের মধ্যে রশি দিয়া বান্ধে। ওই মহেশখালীর মেহমান গাল বেবে চোখের পানি পড়ে, আর ওই বিচারপতির পিছনে আমানত পাঙ্কা টানে, বারবার আমানত শাহর দিকে তাকায়। আমানত শাহ হাতে ইশারা দেয়, কইস না আমার কথা, কইস না। বিচারপতি ডাকতেছে, ও পুলিশ তাকে লকআপে ঢুকাও। হাতের মধ্যে রশি লাগাইয়া টানতেছে লকআপে নেওয়ার জন্য। লোকটা যাইতে চায় না, শুধু কান্দে। ডাকতেছে, পুলিশ পুলিশ কোথায় নিবে নিস? আপত্তি নাই, আমাকে দুইটা কথা বিচারপতির সাথে বলতে দে। বিচারপতি বললেন, তুমি নিতেছ না কেন? স্যার সে তো যাচ্ছে না, দুইটা কথা আপনার সাথে বলবে। কি কথা বলতে চাও? ওই লোকটা ডাকতেছে, বিচারপতি গো আমার কাগজ ছিল না গো বিচারপতি, আমানত চা নিষেধ করে, কইস না কইস না। ওই লোকটা ডাকতেছে, ও বিচারপতি কাগজ ছিল না, তোমার পিছনে দাঁড়ায়া যেই লোকটা তোমারে বাতাস দেয় এই লোকটারে তুমি চিনো না। রে বিচারপতি, তোমরা যখন ঘুমের ঘরে সবাই ঘুমিয়ে গেছো, তোমার পিছনের লোকটা যিনি তোমার মাথার উপর বাতাস দেয়, পাঙ্কা টানে, ও এই লোকটা গভীর রাত্রে আমি কানতে কানতে ঘুমিয়েছিলাম, আমার মাথায় হাত দিল, চোখ খুলে দেখি আল্লাহর ওলি আমানত পাশে বসে আছে। জিজ্ঞেস করলো, সমস্যা কি? বিচারপতি রে, কার হাতের বাতাস খাও রে তুমি, খবর রাখো না। রে বিচারপতি, কার হাতের বাতাস খাও, খবর রাখো না। বাবা, আল্লাহর ওলিদের সাথে কোনো বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, ভাগ্য ভালো হয়ে যাবে। আমার মা একটা কথা বলতেন, বাবারে ভালো লোকের পিছে যাইও, খারাপের আগে যাইও না। ভালো লোকের পিছেও যদি থাকো তবু তুমি সম্মানী হইবা, খারাপ পদে পড়বা। যার বাস্তব আমার এক চাচার জীবনী। চাচা আগে আগে যাইতেছে, চাচা আগে আগে যাইতেছে,
পিছনে এক সুর ধরে পুলিশ লইয়া যাইতেছে। চাচা আগে যাইতেছে, পিছনে পুলিশ সুর ধইরা লইয়া যাইতেছে। একটু পরে আমার চাচা মেম্বার ছিলেন, এখনো উনি বেঁচে আছেন, পিছন থেকে সুর বেটা ডাক মারছে, মামা মামা। পুলিশ জিগাই তোর মামাকে, কই মেম্বার সাহেব আমার মামা। পুলিশ কই মেম্বার সাহেব দাঁড়ান, আপনার বাইক না। পড়ছিনি বিপদ। আমার মার কথা সত্য দেখলাম। বাবারে খারাপের আগেও যাও না, ভালো লোকের পিছে যাও, তবু সম্মান পাইবা। বাজান আল্লাহওয়ালাদের পিছে যাও, সম্মানী হইবা, বিপদ থেকে মুক্তি পাইবা। আর খারাপের আগেও যাও না, বিপদে পড়বা।